নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? তো এই যে টোটাল বিষয়বস্তুটা আছে এইটা নিয়ে আজকে আমরা আমাদের এই লাইভ অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার রাত্রি 9টার সময় আমি এই বর্ণময় বাংলা টিভি চ্যানেল এবং তার সাথে এই ইউটিউব চ্যানেলে আমি লাইভে থাকি। যারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই এই যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আমার সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ পাবেন। প্রচুর মানুষ আপনারা আমাকে ফোন করেন, সারাদিন ফোন করেন, কিন্তু সারাদিন ফোন করলে আমার পক্ষে রিসিভ করা সম্ভব হয় না, অন্য কেউ ফোনটা ধরে। আপনারা সবাই রাত্রি 8টার পরে আমাকে ফোন করবেন, আমার সাথে ডাইরেক্ট কথা বলতে গেলে রাত্রির 8টার পরে আমার সাথে কথা বলবেন আপনারা, আমি ফোনটা আপনাদের ধরবো, ধরে আমি আপনাদের সাথে কথা বলবো। রাত্রির 8টার পরে আপনারা ফোন করবেন, তাতে কি হবে আপনারা ডাইরেক্ট আমার সাথেই আপনারা কথা বলতে পারবেন। তো এটা আপনারা যদি ডাইরেক্ট আমার সাথে, প্রচুর মানুষ আমাকে দেখাবার জন্য বা অনলাইনে দেখাবার জন্য আপনারা ফোন করেন, আমার যিনি অ্যাসিস্ট্যান্ট থাকেন তাকে ফোন করেন। তো আপনারা যদি আমার সাথে কথা বলতে চান রাত্রির 8টার পরে, যে কোনো দিন রাত্রি 8টার পরে আমাকে ফোন করবেন। সে আপনি অনলাইনে দেখাতে চান বা আমার চেম্বারে দেখতে চান বা ছোটোখাটো কোনো অসুবিধা হলো আমার সাথে ফোন করবেন, আমাকে ফোন করে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন। আর অন্য সময় করলে আমার যিনি অ্যাসিস্ট্যান্ট আছে উনি ফোন ধরবেন। তো এইবার আমরা আস্তে আস্তে আমাদের বিষয়বস্তুর মধ্যে চলে আসব। যেটা আমরা বলছিলাম যে আপনার জন্মকালীন রাশিচক্র যেটা আছে, সেই জন্মকালীন রাশিচক্রে আপনি অর্থবান হবেন কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? ফার্স্ট হচ্ছে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন যে প্ল্যানেটের যে অবস্থান ছিল, সেই প্ল্যানেটের অবস্থান অনুযায়ী ঈশ্বর আপনাকে একটা জন্মকালীন রাশিচক্র দিয়ে পাঠিয়েছে। সেই জন্মকালীন রাশিচক্র সেটা আমরা ফার্স্ট বিশ্লেষণ করব। সেটা বিশ্লেষণের মাধ্যমে এবারে আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি কতটা ধনবান হবে বা কতটা আপনি আর্থিকভাবে সুবিধা লাভ করবেন ভবিষ্যতের জন্য। কেউ একজন লাইনে আছে, আমি একটু ফোনটা রিসিভ করে নিই। হ্যালো। হ্যালো স্যার, আমি হাওড়া থেকে বলছি। নামটা বলুন আপনার। আমার নাম হচ্ছে কাঞ্চন দাস। কাঞ্চন দাস, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এবার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট। 18ই আগস্ট 1961। 1961 তাহলে 18/8/1961, তাই তো? 61, হ্যাঁ। টাইমটা বলুন। টাইম হচ্ছে দুপুর 2:10। দুপুর 2:10। হ্যাঁ। আচ্ছা 2:10। হ্যাঁ। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি হাওড়া থেকে বলছি। আমার জন্ম হচ্ছে নলাটি, বীরভূম। আচ্ছা আচ্ছা, আর আপনার বার্থ প্লেস কোথায়? আমার বার্থ প্লেস হচ্ছে হাওড়া। বার্থ প্লেস আপনার হাওড়া, হাওড়া থেকে বলছেন তো? ওকে ঠিক আছে। 18ই আগস্ট 1961 আর দুপুর 2:10, ঠিক আছে? হ্যাঁ, নলাটি, বীরভূম স্যার। হ্যাঁ ঠিক আছে। কি জানতে চাইছেন আপনি? আমি একটু ফিনান্সিয়াল ব্যাপারটা জানতে চাই, একটু আগামী দিনগুলো কেমন যেতে পারে সেই জন্য। আচ্ছা আচ্ছা, প্রোগ্রামটা কি আপনি আজকে ফার্স্ট দেখছেন, প্রথম দেখছেন? না না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আপনার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার আমি যেটা দেখতে পাচ্ছি আপনার হচ্ছে তুলা রাশি তো? হ্যাঁ হ্যাঁ। আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন? হ্যাঁ, ধনু লগ্ন। আচ্ছা, ফার্স্ট সপ্তাহ বসে আছে শুক্র, ষষ্ঠপতি, একাদশপতি, রবি 7, 8, 9, ঠিক আছে। আপনার বর্তমানে কিছু একটু ডিস্টার্ব হচ্ছে, তবে এর আগে আপনি যদি একটু পিছিয়ে যান, আপনাকে আমি একটা টাইমিং বলছি। সেই সময়টা 2015 সাল, 2015 সালের এপ্রিল থেকে 2022 এপ্রিল পর্যন্ত, এই যে 7 বছর, এই 7 বছর সময়টা আপনার জন্য প্রচণ্ড ডিস্টার্বের সময় কেটেছিল। না, মোটামুটি কেটেছিল। বুধের দশা খুব ভালো গেছে। বুধের দশা ছিল না তখন, আপনার কেতুর দশা ছিল। তারপর থেকে আপনার শুক্রের দশা স্টার্ট হয়েছে। হ্যাঁ মোটামুটি গেছে। আচ্ছা, বুধের দশা খুবই ভালো গেছে, কিন্তু শুক্রের দশাটা খারাপ যাচ্ছে। হ্যাঁ, শুক্রের দশা আপনার স্টার্ট হয়েছে 2022 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে। হ্যাঁ, তারপর থেকে আপনার কিছু কিছু জায়গায় ডিস্টার্ব শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে শুক্র হচ্ছে আপনার দৈত্যগুরু, আর আপনার যে লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি হচ্ছে দেবগুরু। তো সেই কারণে যখনই শুক্রের দশা আর বৃহস্পতির অন্তর্দশা চলে বা বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা চলে, এই রকম যখন একটা মানে দশা অন্তর্দশা চলে, তো সেই যে সময়টা বা ধনু লগ্নের জাতকদের ক্ষেত্রে শুক্র ষষ্ঠপতি, একাদশপতি আপনার সপ্তমে বসে আছে,
এবং সেই কারণে আপনার কিছু সমস্যা হচ্ছে, কারণ শুক্র খুব একটা ভালো কিন্তু রেজাল্ট আপনাকে দেবে না। তবুও আপনাকে আমি বলে রাখি 2025-এর আগস্ট থেকে, মানে এই যে আগস্ট মাস গেল, মানে আগস্টের 29 তারিখ থেকে কিঞ্চিত আপনার আস্তে আস্তে ভালো হবে। 2026-এর আগস্ট পর্যন্ত শুক্রের সাথে রবি চলবে, যদিও শুক্র আর রবি হচ্ছে শত্রু প্ল্যানেট, তাহলেও আপনার কিঞ্চিত ভালো হবে। মানে আগের যে প্রবলেমটা আপনি ফেস করেছেন সেখান থেকে ফিনান্সিয়ালি জায়গায় কিছুটা হলেও আপনাকে ডেভেলপ দেবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। দুটো কোশ্চেন জিজ্ঞেস করি। শুক্রের অন্তর্দশাগুলো প্রত্যেকটা গ্রহের সময় ভালো গেছে। শুক্রের অন্তর্দশা আপনার প্রত্যেকটা গ্রহ আপনি পাননি। শুক্রের অন্তর্দশা আপনি পেয়েছেন সেটা হচ্ছে শুক্র পেয়েছেন। এখন শুক্র রবি চলছে আপনার। না, বুধ শুক্র আপনার আসেনি এখনো বুধ শুক্র আপনার আসেনি। শুক্রের দশাটা কেন খারাপ যাচ্ছে এত? শুক্রের দশা আপনার 2022-এর এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, বুঝতে পেরেছেন? শুক্রের দশা আপনার স্টার্ট হয়েছে 2022-এর এপ্রিল থেকে। শুক্র কেটে গেছে, এখন শুক্র রবি চলছে আপনার। ঠিক আছে? এখনো শুক্র বুধ আপনার আসেনি, তো শুক্র বুধ আসতে এখনো দেরি আছে। শুক্র বুধ এখনো আসেনি। এরপরে শুক্র রবির পরে শুক্র চন্দ্র আসবে, শুক্র মঙ্গল আসবে, শুক্র রাহু আসবে, এরকম করে শুক্র আর বুধের অন্তর্দশা আসতে আপনার অনেক দেরি আছে। আর যখন শুক্র আর বুধের অন্তর্দশা আসবে তখন আপনার জন্য যথেষ্ট ভালো সময় দেবে, কিন্তু সেটা দেরি আছে, এখনো শুক্র বুধ আসেনি। ঠিক আছে? আপনি শুনতে থাকুন। তো হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম যে বিষয়বস্তুটা নিয়ে অর্থনৈতিক দিক থেকে, তো এই যে ব্যাপারগুলো আছে, অনেকে যেমন আমি বললাম অনেকে অনেক রকমভাবে আপনার ইনকামের যে জায়গাটা, সেই জায়গাটা যে যেমনভাবে ইনকাম করে সেটাকে ধরে রাখাটা হচ্ছে সব থেকে মানে বড় ব্যাপার হচ্ছে ধরে রাখা। আমরা ধনস্থান বিচার করি যে কোনো জাতকের ক্ষেত্রে। জন্মকালীন রাশিচক্রের যেটা সেকেন্ড হাউস, ঈশ্বর আপনাকে যেটা জন্মকালীন রাশিচক্র দিয়েছে তার যে লগ্ন থেকে 2 নম্বর যে ঘরটা, সেটা হচ্ছে আমরা ধনস্থান ধরে থাকি, বা লিকুইড মানির কারক গ্রহ ধরে থাকি। আমাদের কাছে যে লিকুইড যে মানিটা আসে, সেই অর্থের যে জায়গাটা, সেটা আমরা ধরেই আপনার সেকেন্ড হাউস থেকে। এইবারে ধরুন, আর স্থাবর যে সম্পত্তি আছে, বাড়ি, গৃহ, মানে ফ্ল্যাট, এই ধরনের আপনার যানবাহন ইত্যাদি, এই ধরনের সমস্ত সম্পত্তি আছে, সেটা আমরা 4th হাউস থেকে ধরি, এবং কিছু প্ল্যানেটেরও ব্যাপার আছে। তো মঙ্গল আছে, শুক্র আছে, এগুলোও আছে। তো এই জায়গাগুলোও আমরা ধরে থাকি। তো এবার আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ধনস্থান। ধনস্থান যখন আপনার লগ্নস্থান, ধনস্থান এবং একাদশ স্থান, এই যে 3টি জায়গা আছে, যখন আমরা ধনস্থান বিচার করব তখন এই 3টে জায়গাকে সব থেকে বেশি আমরা ইম্পর্টেন্ট দেবো। এরপরে সেকেন্ড আমরা যেটা ইম্পর্টেন্স দেবো সেটা হচ্ছে কেন্দ্রস্থান এবং কোণস্থান। এটা আমার সরাসরি অনুষ্ঠান। তো আজকের ফ্রাইডে, প্রত্যেক ফ্রাইডেতে শুক্রবার করে আমি রাত্রি 9টা থেকে লাইভ অনুষ্ঠানে থাকি এই ইউটিউব চ্যানেল এবং তার সাথে বর্ণময় বাংলা টিভি চ্যানেলে। যারা যারা আমার সাথে কথা বলতে চান, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, এবং তার সাথে আমার সাথে ডাইরেক্ট অন্যদিন কথা বলতে গেলে রাত্রির 8টার পরে আমাকে ফোন করবেন, আমার সাথে ডাইরেক্ট আপনারা কথা বলতে পারবেন। এবং তার যে চেম্বারগুলো আমার আছে কলকাতার মধ্যে, বেহালায় আমাকে পেয়ে যাবেন আপনারা, গড়িয়াহাটে পাবেন, আর তার সাথে গড়িয়াতে পাবেন, নাগের বাজারে পাবেন, তেঘরিয়াতে পাবেন, আর বাইরের চেম্বার বলতে আপনারা মেদিনীপুরে পেয়ে যাবেন, এবং তার সাথে আপনারা শ্রীরামপুরে আমাকে পাবেন। এবং পুজোর পরে আমার নতুন যে চেম্বারটা আসবে সেটা হচ্ছে বাঁকড়াহাটে। পুজোর পর থেকে চেম্বারটা শুরু হবে, বাঁকড়াহাটেও আপনারা আমাকে পেয়ে যাবেন। এবং অবশ্যই বুকিং করার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন, সেটা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে নেবেন। এবং তার সাথে আমার সাথে ডাইরেক্ট কথা বলতে গেলে রাত্রির 8টার পরে আমাকে ফোন করবেন। এটা লাইভ অনুষ্ঠান। যারা যারা আমার সাথে এখন কথা বলতে চান আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে আপনারা ফোন করবেন। হ্যাঁ, এবারে ফার্স্ট হচ্ছে যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আপনার লগ্নস্থান, ধনস্থান এবং একাদশ স্থান। এই যে 3টে জায়গা যখন আমরা ধনস্থান বিচার করব, এই 3টে জায়গা হচ্ছে প্রধান জায়গা। এরপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার কেন্দ্রস্থান এবং কোণস্থান। কেন্দ্রস্থান এবং কোণস্থান মানে চতুর্থ একটা ফোন এসে, ফোনটা একটু রিসিভ করে নিন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাঁকড়াহাট থেকে বলছিলাম। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 16 জানুয়ারি। হ্যাঁ, 16 জানুয়ারি 1996। 1996, তাই তো? হ্যাঁ, টাইমটা বলুন। হ্যাঁ, টাইম বলুন। টাইম দুপুর 11টা। আচ্ছা, কোথায় বলছেন বললেন আপনি?
বাঁকড়াহাট থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন? জানতে চাইছি বলতে এখন আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে এই বিষয়ে একটু জানার ছিল, কারণ এখন শরীরটা আমার মানে প্রচন্ড সমস্যা করছে আর কি। আমি গিয়েছিলাম আপনার বেহালা চেম্বারে, তো আপনার থেকে আপনি যেটা প্রেসক্রিপশন করেছিলেন তো সেটা জেমস নেওয়া হয়েছে, কিন্তু এখন বর্তমানে শরীরটা ঠিক এমনি সবই ভালো আছি আগের থেকে, কিন্তু শরীরটা একটু মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুনুন, আপনার বর্তমানে যেটা আপনার হচ্ছে বৃশ্চিক রাশি আর হচ্ছে আপনার মিথুন লগ্ন। বর্তমানে আপনার যেটা চলছে সেটা হচ্ছে বুধের অন্তর্দশা চলছে। বুধ হচ্ছে আপনার লগ্নপতি এবং তার সাথে বুধ হচ্ছে আপনার চতুর্থপতি। সেই বুধ আপনার জন্মকালীন রাশিচক্রে বসে আছে 8 হাউস। এই অষ্টম স্থান মানে হচ্ছে আপনার, আমরা জ্যোতিষশাস্ত্রে যেটা বিচার করি সেটা হচ্ছে আপনার মারক জায়গা, ভারী কোনো রোগ, মৃত্যু সমতুল্য কোনো রোগ, এই ধরনের। তো সেই বুধের আপনার দশা চলছে, আপনার লগ্নপতি বুধ, লগ্ন স্থান হচ্ছে আপনার শরীর, দেহ, মন। এই শরীর বিচার করা হয় লগ্ন স্থান থেকে, এবং সেই লগ্নপতি বুধ আপনার জন্মকালীন রাশিচক্রে অষ্টমে বসে আছে। সেই বুধের আপনার বর্তমানে দশা চলছে। সেই কারণে আপনার পিত্তজনিত সমস্যা, পেটের সমস্যা বা পিত্তজনিত সমস্যা, তাই তো? আচ্ছা, তার সাথে আপনার দেখবেন পিত্তজনিত সমস্যা, এবং তার সাথে আপনার দেখবেন স্কিন বা অ্যালার্জির প্রবলেম থাকবে। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো আপনার থাকবে। তো একটু আপনি সাবধানে থাকবেন। বুধের দশায় আপনাকে কিন্তু কম বেশি একটা ডিস্টার্ব দিয়ে যাবে, এবং তার সাথে আপনি বর্তমানে আপনার বৃশ্চিক রাশি, তো সেই জন্য শনি বর্তমানে হচ্ছে আপনার রেট্রো হয়েছে। জুলাই মাসে শনি রেট্রো হয়েছে। রেট্রো হওয়ার পরে আপনার রাশির ওপরে শনির একটা দৃষ্টি আছে, সেই জন্য মন মানসিকতার দিক থেকেও একটা ডিস্টার্ব আপনাকে দেবে। 2030-এর এপ্রিল পর্যন্ত আপনাকে শারীরিক দিক থেকে ডিস্টার্ব দেবে। রেমেডির মাধ্যমে কিছুটা আপনি ভালো থাকবেন, তবে আপনাকে 2030-এর এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু শারীরিক দিক থেকে আপনাকে ডিস্টার্ব দেবে, এটা আপনি ধরে রাখুন। কম বেশি আপনাকে ডিস্টার্ব দেবে। হ্যাঁ, এবারে আপনি আমাকে দেখিয়েছিলেন, সেখানে কিছু রেমেডি করেছি, কি তাতে কিছুটা আপনার অন্তত উপকার হওয়া উচিত। কিছুটা আগের থেকে একটু ভালো আছি। হ্যাঁ, কিছুটা আপনার উপকার হওয়া উচিত হবে, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর যাকে যেটা দিয়ে পাঠিয়েছে সেখানে তো পুরো 100% ভালো থাকা সম্ভব না। বর্তমানে আপনার বুধের দশা চলছে, বুধের দশাটা আপনার কাটুক, তারপর দেখবেন আস্তে আস্তে অনেকটাই আপনি ভালো থাকবেন। কেতুর দশা আসবে, কেতু আপনাকে ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে, ভালো থাকবেন, অসুবিধা হলে ফোন করবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা কেন্দ্রপতি আর কোণপতি এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। কেন্দ্রপতি মানে হচ্ছে চতুর্থ লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম, এদেরকে এই যে আমাদের 12খানা ঘর আছে তার মধ্যে 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর আর 10 নম্বর ঘর, এগুলোকে বলা হয় কেন্দ্র ঘর। এবং তার সাথে কোণপতি মানে হচ্ছে 3টে ঘর আছে, 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর আর হচ্ছে 9 নম্বর ঘর। এই যে টোটাল যে কটা আমি ঘর বললাম এদেরকে বলা হয় কেন্দ্রপতি এবং কোণপতি। এই কেন্দ্রপতি এবং কোণপতি যখন ওই ধনপতি এবং তার সাথে যেটা আপনার লিকুইড মানির কারকগুলো, যেটা তার সাথে যখন কানেক্ট করবে, কি একাদশপতির সাথে যখন কানেক্ট করবে, তখন আপনাকে জানতে হবে আপনার অর্থনৈতিক ভাগ্য ভালো। এইবারে ব্যাপারটা যেটা হচ্ছে, অর্থনৈতিক ভাগ্য ভালো হলে তো শুধু হবে না, তার সাথে আপনাকে দশা অন্তর্দশা দেখতে হবে। আপনার ধরুন যে দশা অন্তর্দশা চলছে, সেই যে প্ল্যানেটটা দশা চলছে, ধরুন সেই প্ল্যানেটটা আপনার ষষ্ঠপতি, মানে এগুলো হয়তো খুব টেকনিক্যাল দিক, সেখানে কিছু কিছু জায়গায় হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ এগুলো সাধারণ মানুষের পক্ষে খুব একটা বোঝা সম্ভব না। যতটা সহজভাবে বলা যায় আমি বলছি। তো এবার আপনাদের যে 12খানা ঘর আছে তার মধ্যে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর আর 12 নম্বর যে ঘরটা আছে, এই যে 3টে ঘর আছে, এই 3টে ঘরকে আমরা জ্যোতিষশাস্ত্রে কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ঘর বলি। কেন বলা হয়? 6 নম্বর ঘর থেকে কী বিচার করি আমরা? রোগ, ঋণ আর রিপু। রোগ, ঋণ আর রিপু মানে আপনাদের যে ধার দেনা হয়ে যায়, সেই ধার দেনা, এবং তার সাথে হচ্ছে শারীরিক যে রোগ আছে, মানে ছোটোখাটো যে সমস্ত রোগ আছে সেই রোগ, এবং শত্রু। এই যে 3টে দিক আছে, এই 3টে নেগেটিভ জিনিস আমরা বিচার করি 6 নম্বর ঘর থেকে। 8 নম্বর ঘর থেকে কী আমরা বিচার করি? অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এইগুলো আমরা বিচার করি হচ্ছে 8 নম্বর ঘর। মৃত্যু, এগুলো বিচার করি আমরা 8 নম্বর ঘর থেকে। আর 12 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি? ঘর থেকে আপনার বিচার করি সেটা হচ্ছে আপনাদের শারীরিক থেকে যে কোনো সমস্যা, এবং তার সাথে কিন্তু আপনাদের হসপিটালাইজড, এই যে মানে ব্যয়স্থান, যে কোনো জিনিস হচ্ছে আপনার ব্যয় হয়ে বেরিয়ে যাবে। এই 3টে ঘর থেকে আমরা এই নেগেটিভ জিনিসগুলো বিচার করি। হ্যাঁ, একটা লাইন আছে, একটু কথা বলে। কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি স্যার। হ্যাঁ, নামটা বলুন। নামটা হচ্ছে গদাই স্যার। গদাই, হাওড়া থেকে বলছেন বললেন? হ্যাঁ, হাওড়া থেকে। হ্যাঁ, টাইমিং, আপনার ডেট অফ বার্থটা বলুন।
3 নভেম্বর 2002। ডেট বলুন আর আপনার মাস বলুন। ডেট হচ্ছে 3 আর মাস হচ্ছে 11। আচ্ছা 3/11 আর এটা কি বললেন, সালটা কি বললেন? 2002। 2002 বললেন তাই তো? আর টাইমিংটা বলুন। 11টা 20 সকাল? রাত 11টা 20। আচ্ছা তাহলে 23 নভেম্বর 2002 রাত্রি 11টা 20, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আপনি কি কি জানতে চাইছেন? বিবাহের জন্য লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ স্যার, এটা একটু বলবেন? কেন আপনার কি প্রেম টেম অলরেডি করে আছেন? না স্যার, হচ্ছে না, কি ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য স্যার বললাম। আচ্ছা আচ্ছা কোথা থেকে বলছেন বললেন? হাওড়া থেকে বলছেন? আচ্ছা আপনার আমি প্রথমত আপনার কর্কট লগ্ন আর রাশি হচ্ছে তুলা, জানেন এটা আপনার রাশিটা? তুলা রাশি তো আপনার? হ্যাঁ স্যার। আচ্ছা ফার্স্ট আপনাকে যেটা আমার দিক থেকে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার যে 5th হাউস, যেখান থেকে আমরা প্রেমের যে জায়গাটা বিচার করি, 5th হাউস পঞ্চম স্থান থেকে আমরা প্রেমের জায়গা বিচার করি। যখন যে কোনো জন্মকালীন রাশিচক্রে যখন পঞ্চমের সাথে সপ্তম স্থান হচ্ছে বিবাহের জায়গা, পঞ্চমের সাথে যখন সপ্তম কানেক্ট করবে তো তখন জানবেন আপনার প্রেম করে বিবাহ হবে, বা সপ্তমপতি যখন পঞ্চমে থাকবে, পঞ্চমপতি যখন সপ্তমে থাকবে তখন প্রেম করে বিবাহের একটা জায়গা সূত্র একটা তৈরি হয়। এবার আপনার জন্মকালীন রাশিচক্রে যেটা হয়ে আছে আমি দেখতে পাচ্ছি আপনার 5th হাউসে বসে আছে কেতু। কেতু যখন বসে থাকবে, কেতু হচ্ছে যে কোনো গুপ্ত শত্রুর জায়গা, কেতু হচ্ছে মোক্ষ মানে যারা আপনার সাধক মানুষ আছে তাদের জন্য কেতু ভালো। কিন্তু কেতু যেহেতু আপনার 5th হাউসে বসে আছে, প্রেমের জায়গায় কেতু বসে আছে, আপনার প্রেমজনিত যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনার ডিস্টার্ব। আপনার যে প্রেমটা যেটা হয়েছিল বা যে প্রেমটা কেটে গেছে সেটা হচ্ছে কিন্তু থার্ড কোনো মানুষের জন্য কেটেছে, তৃতীয় কোনো মানুষের জন্য কেটেছে। কারণ কেউ গিয়ে মানে আপনার নামে কোনো খারাপ কথা কিছু বলেছে বা তার নামে আপনার কাছে কেউ খারাপ কথা বলেছে, এই ধরনের কিছু একটা প্রবলেমের জন্য আপনার কেটেছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আপনার 5th হাউসে কেতু বসে আছে, তো সেই জায়গা থেকে আপনি একটু প্রেম করা যে ব্যাপারটা না, এই ব্যাপারটাকে আপনি একটু অ্যাভয়েড করে চলবেন। আপনি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাবেন, অ্যারেঞ্জ ম্যারেজের দিকে গেলে আপনার যেটা হবে আপনার কিন্তু ভালো হবে অ্যারেঞ্জ ম্যারেজ। কারণ আপনার বর্তমানে আপনার যেটা চলছে বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি আপনার লগ্নে বসে আছে, আপনি যথেষ্ট অনেস্ট মানুষ, লগ্নে বৃহস্পতি বসে আছে যথেষ্ট অনেস্ট মানুষ, এবং বর্তমানে বৃহস্পতির দশা আপনার চলছে 2023-এর আপনার জুলাই থেকে বৃহস্পতি স্টার্ট হয়েছে, এবং বৃহস্পতি আসার পরেই আপনার প্রেমটা কেটেছে, তাই তো? হ্যাঁ তো হ্যাঁ সেটা আসছি, পরে আসছি সেটা। তো বৃহস্পতি আসার পরে আপনার, কারণ বৃহস্পতি কোনোদিন নেগেটিভ জিনিস আপনাকে রাখতে দেবে না, কারণ বৃহস্পতি আপনার যথেষ্ট স্ট্রং আপনার জন্য যথেষ্ট স্ট্রং প্ল্যানেট, এবং বৃহস্পতির দশায় আপনাকে বৃহস্পতি যথেষ্ট ভালো ডেভেলপ দেবে, ঠিক আছে? যথেষ্ট ভালো ডেভেলপ দেবে। এবং আপনার যেটা মেনলি যেটা কোশ্চেন সেটা হচ্ছে বিবাহের যে জায়গাটা 2025-এর সেপ্টেম্বর থেকে 2028-এর মার্চ এর মধ্যে একটা বিবাহের কিন্তু আপনার যোগ আছে। আর এইটা হ্যাঁ এর মধ্যে আপনার একটা বিবাহের যোগ আছে, আশা করি এর মধ্যে আপনার হয়ে যাবে। আর ইনকেস যদি এই যোগটা কেটে যায়, এটা কারণ দুর্বল যোগ, এটা যদি কেটে যায় তাহলে আপনার সেই 2031 জুনের পরে আপনার বিবাহ হবে, ঠিক আছে? আর আপনার আরেকটা যে ব্যাপারটা আপনার বলে রাখি, আপনার মাতৃস্বাস্থ্যের প্রতি আপনি একটু খেয়াল রাখবেন, মায়ের একটু শারীরিক দিক থেকে ডিস্টার্ব দেবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন। হ্যাঁ তো এই যে যখন আপনার এই কেন্দ্রপতি এবং কোণপতির সাথে যখন ধনপতি বা আপনার ধনপতির সাথে আপনার একাদশপতি এদের যখন একটা যোগাযোগ হবে তখন আপনার অর্থনৈতিক দিক থেকে ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবং তার সাথে যদি আপনার দশা পারমিট করে, যদি আপনার দশা পারমিট করে মানে আপনার ভাগ্যপতির দশা চলছে, আপনার স্ট্রং লগ্নপতির দশা চলছে, আপনার স্ট্রং ধনপতির দশা চলছে, এই ধরনের। এইবার ধরুন আপনার অষ্টমপতির দশা চলছে, অষ্টমপতি আমি একটু আগেই আলোচনা করছিলাম, অষ্টমপতি ষষ্ঠপতি এগুলো হচ্ছে মানে প্রবলেমেটিক, কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেয়, তারা ধরুন খারাপ কোনো গৃহে বসে আছে, তাদের দশা চলছে, তখন কিন্তু আপনার জন্মকালীন ছকে অর্থনৈতিক জায়গা ভালো থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে অর্থনৈতিকভাবে স্ট্রং করবে না, আপনাকে কিন্তু ডিস্টার্ব দিয়ে যাবে, অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্ব কিন্তু আপনাকে দিয়ে যাবে। এই জায়গাগুলোকে পুরো ছকটাকে বিশ্লেষণ করতে হয়। আমি জাস্ট একটা পার্ট আলোচনা করছি, পুরো জন্মকালীন যে রাশিচক্র আছে সেইটা পুরো বিশ্লেষণ করতে হয়। এবার অর্থটা আপনার কোথা থেকে আসবে,
আপনি তো টাকা তো ছাপাবেন না, অর্থটা কোনো একটা মাধ্যম দিয়ে আসতে হবে। আপনার ব্যবসা থেকে আসতে, আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসা থেকে আপনাকে আসতে হবে, আপনি যদি চাকরি করেন চাকরি থেকে আসতে হবে, বা আপনার পারিবারিক সূত্র মানে উত্তরাধিকার সূত্রেও অনেক ধনপ্রাপ্তি হয় অনেকে, সেই জায়গা থেকে আসতে হবে, কোনো একটা মাধ্যম থেকে আপনাকে তো অর্থটা আসতে হবে। এ তো রাস্তায় পড়ে নেই যে আপনি কুড়িয়ে নিয়ে চলে আসলেন। তাহলে সেই জায়গাগুলোকেও কিন্তু বিচার করতে হবে। আপনার অর্থের জায়গাটা মানে আপনার কর্মস্থান কেমন আছে, আপনার ধনস্থান কেমন আছে, আপনার ব্যবসার জায়গা কেমন আছে, সেইগুলোকে কিন্তু বিচার করতে হবে। সেইগুলো বিচার করার পরে তারপরে একটা জায়গায় আসা যাবে যে আপনার অর্থনৈতিক দিক কেমন হবে। এরপরে আপনি অর্থের যে জায়গাটা, এটা এই যে এরপরে হচ্ছে আপনার অর্থের যে জায়গাটা, সেটা তো হলো, আপনার অর্থ হয়তো ইনকাম হলো, দশাও আপনাকে পারমিট করছে, অর্থ আপনার ইনকাম হলো। এবার আপনি অর্থটাকে রাখতে পারবেন কিনা সেটা আপনাকে দেখতে হবে, কারণ অর্থটা রাখতে গেলেও তো আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে মানতে হবে অর্থটা যদি রাখতে। এবার যদি আপনার ধনস্থানের সাথে যদি আপনার দ্বাদশপতির একটা কানেকশন হয়, যেটা আমি বলছিলাম না, দ্বাদশপতি আপনার ব্যয়ের জায়গা, দ্বাদশপতি আপনার ব্যয়ের জায়গা, সেই জায়গাটা হচ্ছে যদি কানেক্ট হয়ে যায় দ্বাদশপতির সাথে, যদি আপনার ধনপতি বা একাদশপতি যদি আপনার কানেক্ট হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার অর্থের যে জায়গাটা, সেই জায়গাটা আপনার ডেভেলপ হবে। ডেভেলপ হওয়ার পরে সে যেহেতু ব্যয়পতি হয়েছে, ব্যয় অর্থ আপনার আসলো, কিন্তু অর্থ আপনার বেরিয়ে গেল। এটা অবশ্যই আমার লাইভ অনুষ্ঠান প্রত্যেক শুক্রবার করে আমি ইউটিউব চ্যানেল এবং তার সাথে আমাদের বর্ণময় বাংলা টিভি চ্যানেল আমি লাইভ অনুষ্ঠানে থাকি। যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং তার সাথে সাথে আমার যে চেম্বারগুলো আছে কলকাতার মধ্যে বেহালা, গড়িয়াহাট, নাগেরবাজার, তেঘরিয়া, গড়িয়া, এগুলো হচ্ছে 5খানা আপনার কলকাতার মধ্যে চেম্বার আছে। তাছাড়া আপনার বাইরে যেটা মেদিনীপুর আছে, আর এদিকে আছে শ্রীরামপুর। আর পুজোর পরে বাঁকড়ার যে চেম্বারটা, সেটা পুজোর পর থেকে শুরু করব। তো এই মোটামুটি চেম্বার, যারা চেম্বারে আসতে চান অবশ্যই চেম্বারে আসবেন। যারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান রাত্রি 8টার পরে আপনারা আমাকে ফোন করবেন, তার আগে ফোন করলে আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে উনি ধরবেন। আমার সাথে কথা বলতে গেলে রাত্রি 8টার পরে আপনারা ফোন করবেন। তো হ্যাঁ, একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কোথা থেকে বলছেন? ত্রিপুরা। হ্যাঁ, নামটা বলুন। শর্মিষ্ঠা নয়াতিয়া। সায়নী? শর্মিষ্ঠা নয়াতিয়া। শর্মিষ্ঠা? হ্যাঁ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। আপনি আমার বাংলা কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 19 জানুয়ারি, 19শে জানুয়ারি? হ্যাঁ। 19শে জানুয়ারি 1991, 1991, তাই তো? না না, 1999। 99। আচ্ছা আচ্ছা, তাহলে 19 জানুয়ারি 1999, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলুন। আরেকবার বলুন, আপনার কথা খুব স্লো আসছে, কথা আপনার কেটে কেটে আসছে, আরেকবার বলুন। 11টা, তাই তো? সকাল 11টা। আর বার্থ প্লেস বললেন ত্রিপুরা, তাই তো? আচ্ছা, কি জানতে চাইছেন আপনি? 26 में मुझे गवर्नमेंट जॉब मिलेगी या नहीं? 26-এ আপনার চাকরি হবে কি হবে না সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? যে টাইমিংটা দিয়েছেন সকাল 11টা, এটা টাইমিংটা ঠিকঠাক দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আমি যেটা আপনার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মকর রাশি আর তার সাথে মেষ লগ্ন, এটা ঠিক আছে? এটা ঠিক আছে? আপনি জোরে কথা বলুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে বর্তমানে আপনার যেটা চলছে, বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতি কিন্তু আপনার জন্য খুব একটা মানে অশুভ প্ল্যানেট নয়। আপনার ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? আপনার ভাগ্যপতি বৃহস্পতি, সেই বৃহস্পতির আপনার দশা চলছে, সেই জায়গা থেকে ভালো। এবং তার সাথে বৃহস্পতির সাথে আপনার শনির অন্তর্দশা চলছে। এই যে ফেজটা, শনি আপনার জন্মকালীন রাশিচক্রে
শনি আপনার বসে কিন্তু নিচস্থ, কর্মের যে জায়গাটা সেই জায়গাটা আপনার দুর্বল জায়গা। শনি আপনার জন্মকালীন রাশিচক্রে নিচস্থ, বৃহস্পতি হচ্ছে দ্বাদশে বসে আছে, মানে ব্যয় স্থানে বৃহস্পতি বসে আছে। সেই জন্য ভাগ্যের যে আনুকূল্য বা ভাগ্যের যে সাপোর্টের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রবলেম। আপনি জীবনে প্রচুর চেষ্টা করেছেন, সেই অনুযায়ী আপনার সাকসেস আসেনি, আপনার লাইফে এগুলো হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি আপনি শুনতে থাকুন। আচ্ছা, তার সাথে আপনার কর্মপতি, যিনি কর্মপতি হচ্ছে আপনার নিচস্থ, সেই কারণে আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব আসবে এবং কর্মক্ষেত্রে আপনার একটা অবস্ট্যাকেল, একটা বাধা আসবে। এই জায়গাগুলো হবে আপনার কর্মক্ষেত্রে। অবশ্যই আপনি অ্যাস্ট্রোলজার গাইড নেবেন, অ্যাস্ট্রোলজার গাইড নিলে আপনার প্রতিকারের এখানে দরকার আছে। সেই প্রতিকারের মাধ্যমে কিন্তু আপনার কেরিয়ারের যে জায়গাটা সেখানে কিছুটা ডেভেলপ করা সম্ভব। হ্যাঁ, এইবারে আমরা হ্যাঁ, তো যেটা আমরা আলোচনা করছিলাম, যদি আপনার ধরুন, যদি আপনার ধনস্থানের সাথে ব্যয়স্থানে যদি একটা কানেক্ট হয়ে যায়, একটা কানেকশান যদি চলে আসে, তাহলে আপনার অর্থ আসবে, অর্থ কিন্তু আপনার বেরিয়ে যাবে। যে কোনো পারপাসে আপনার বেরোতে পারে, সেটা পার্টিকুলার যে কোনো একটা রিজনে হতে পারে তা কিন্তু নয়, যে কোনো পারপাসে আপনার হতে পারে। এবং অনেক মানুষকে আমি দেখেছি, প্র্যাকটিক্যালি আমি মানে 12 ইয়ার্সের ওপরে আমার কাজ করতে করতে আমি দেখেছি যেটা, তো কাজ করতে করতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রচুর মানুষ, যেমন তার প্রচুর অর্থ আছে, অর্থ জীবনে ইনকাম করছে, সেটা রাখতে পারেনি। কেন রাখতে পারেনি? বিভিন্ন কারণে, ব্যয়ের জন্য। সেটা যেমন হতে পারে, হয়তো তার ছোট ভাই আছে, ছোট বোন আছে, বা সেখানে হচ্ছে ভাই বা বোনের এডুকেশন পারপাসে একটা হিউজ পরিমাণে সে খরচা করেছে। কি বাড়ির বড় ছেলে, সে তার আগে ভাড়া বাড়িতে থাকতো, এরকম আমি প্রচুর ক্লায়েন্ট দেখেছি, ভাড়া বাড়িতে থাকতো এবং পরবর্তীকালে নিজের জায়গা কিনে যখন বাড়ি ঘরদর করেছে, সেখানে তার যে সেভিংসটা ছিল সেটা পুরো হয়ে গেছে, সেভিংসটা নষ্ট হয়ে গেছে, এই ধরনের বিভিন্ন। তো এটা আমাদের এই যে অনুষ্ঠানটা, এটা বাংলা অনুষ্ঠান, তো অবশ্যই সবাই ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবাই ফোন করতে পারেন, সবাই ফোন করবেন, কোনো সমস্যা নেই। এটা লাইভ অনুষ্ঠান, প্রত্যেক শুক্রবার করে আমি লাইভ অনুষ্ঠানে থাকি। অবশ্যই চেম্বারেও আপনারা আসতে পারেন, কারণ প্রচুর মানুষ আপনারা ফোন করেন এবং তার সাথে আপনারা অনেক মানুষ আছেন যারা অনলাইনে আমাকে দেখান। তো অবশ্যই অনলাইনে আপনারা দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত্রির 8টার পরে আমাকে ফোন করলে, অনলাইনে যত ক্লায়েন্ট থাকে আমি রাত্রির 8টার পরে আমি অনলাইনে ক্লায়েন্ট দেখি এবং সেটা সিরিয়াল ওয়াইজ দেখি। আমাকে আপনারা অন্তত 3-4 দিন মিনিমাম সময় দেবেন, কারণ আমি রেগুলার বেসিসে 4টে থেকে 5টা করে ক্লায়েন্ট দেখি অনলাইনে। তো একটু 3 থেকে 4 দিন অন্তত আমাকে সময় দেবেন, যেমন সিরিয়াল ওয়াইজ আসে সেই অনুযায়ী আমি দেখি। তো এবারে হ্যাঁ, যেটা আমরা অর্থের যে জায়গাটা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ব্যয়ের সাথে যখন লিঙ্ক হয়ে গেল তখন আপনার অর্থে এলো, কিন্তু অর্থ বেরিয়ে গেল। এইবারে আর একটা টপিক্সে আমরা যেটা আলোচনা করব বলেছিলাম, যে অর্থের যে জায়গাটা, সেই জায়গাটা আপনার প্রতারণার মাধ্যমে অর্থ হবে না। তো অনেক ধরনের প্রতারণা হতে পারে। হয়তো আপনারা জয়েন্ট ব্যবসা করছেন, 2টো বন্ধু মিলে ব্যবসা শুরু করেছিলেন, দেখা গেল তার মধ্যে একটা বন্ধু আপনার হয়তো অবর্তমানে আপনার ব্যবসা থেকে টাকা সরিয়ে আপনার বিজনেসটাকে একদম ছোট করে দিল। সেটা আপনি বুঝতে পারলেন না, বা যখন আপনি বুঝলেন তখন অনেক দেরি হয়ে গেছে। এই ধরনের প্রবলেম আমি প্রচুর পেয়েছি আমার কেরিয়ারে। তো সেটাও কিন্তু আপনার এই যে এটা এক শ্রেণীর হচ্ছে প্রতারণা। এটা প্রতারণার মাধ্যমে আপনার অর্থটা বেরিয়ে গেল। বা আপনি হয়তো খুব ভালো মানুষ, সেই জায়গা থেকে যেটা আমি বলছিলাম যে ভাইদের ঘর করে দিলেন, বা ভাইদের আপনি দেখলেন সারা জীবন, ভাইদের আপনি দেখলেন, ভাইরা ছোট ছোট, হয়তো আপনি বড়, সেই জায়গায় ভাইদের দেখলেন, বোনেদের বিয়ে দিলেন, সেই রকম সব কিছু করলেন, করার পরে একটা ভাইরা আপনাকে চিনতেই পারলো না। সেটাও কিন্তু আপনার আমাদের জ্যোতিষশাস্ত্র হিসেবে ধরবো আপনার অর্থের প্রতারণা হিসেবে আমরা কিন্তু এটাকে ধরবো। তাই বিভিন্ন দিক থেকে আপনার হতে পারে। এইবারে তার সাথে আপনার যেটা আছে, আপনার হয়তো পকেটমারি হয়ে গেল, পিক পকেট হয়ে গেল, সেটাও হতে পারে আপনার। কখন হবে কি, মানে সবসময় তো হবে না, কখন হবে না হবে। আপনি হয়তো কোথাও যাতায়াত করছেন, ট্রেন রুটে হামেশাই হয় এই ধরনের পিক পকেটিং এইগুলো, কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু হয় না, সবার কিন্তু হয় না, পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়। দেখবেন
অবশ্যই এটা লাইভ অনুষ্ঠান, আপনারা যারা যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই আমাকে ফোন করুন। আমি লাইভে আছি প্রত্যেক শুক্রবার করে আমি এই লাইভ অনুষ্ঠানটা করি। যাদের যা সমস্যা আছে আপনারা অবশ্যই এই লাইভ স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আমাকে ফোন করবেন। দেখবেন আপনি ট্রেনে যখন আপনি যাতায়াত করছেন, অনেক মানুষ আছে রেগুলার বেসিসে ট্রেনে যাতায়াত করে, সবার কিন্তু পিক পকেট হয় না, পার্টিকুলার কিছু কিছু ব্যক্তির হয়, কিছু কিছু মানুষের হয়। যখন আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে চলে যান, অনেক হচ্ছে বিষাক্ত প্রাণী দ্বারা দংশন, হয়তো কারোকে কুকুর কামড়ে দিল বা সাপে কামড়ালো, এই যে ব্যাপারগুলো এইগুলো কিন্তু সবার হয় না, পার্টিকুলার কোনো কোনো ব্যক্তির হয়। একটা জায়গাতেই আছে না, অনেক মানুষ গেছে, হয়তো কোনো একটা মানুষকে একটা কুকুর কামড়ে নিয়েছে, কেন কামড়ালো, পার্টিকুলার তাকেই কেন কামড়ালো বা তাকেই কেন সাপটা দংশন করলো, এটা কেন হলো বা এই পিক পকেটটা কেন হলো এই লোকটা, এর পিছনেও কিন্তু প্ল্যানেটের একটা কারকতা আছে। সব সময় আপনার কিন্তু হবে না। এই যে আমাদের প্রতারণার যে কারকগ্রহ, প্রতারণার কারকগ্রহ হিসেবে আমরা কিন্তু দেখি রাহুকে। রাহু খুব ডেঞ্জারাস প্ল্যানেট এবং রাহু যাকে দেয় তাকে প্রচুর দেয়, রাহু যাকে মানে ক্ষতি করে তাকে প্রচুর ক্ষতি করে। মানে একটা প্রচুর ধনবান ব্যক্তিকে আমি এরম দেখেছি, প্রচুর ধনবান ব্যক্তিকে একদম নিচের সারির মানুষের সাথে একদম মিলিয়ে দিয়েছে, এই ধরনের আমি প্রচুর মানুষ দেখেছি। আবার অনেক মানুষকে আমি দেখেছি যারা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ছিল, রাহুর দশা পড়েছে, রাহুর দশা পড়ার পর তাদের আনলিমিটেড পয়সা ইনকাম করেছে, মানে একটা হিউজ পরিমাণ পয়সা ইনকাম করেছে, সে যে কোনো পদ্ধতিতে হতে পারে কিন্তু করেছে। তো রাহু এইরকম ধরনের একটা প্ল্যানেট, তো সেই রাহুকে কিন্তু আমরা প্রতারণার কারক গ্রহ হিসেবেও বলে থাকি। এটা আমাদের লাইভ অনুষ্ঠান, যারা আমার সাথে কথা বলতে চান অবশ্যই লাইভ অনুষ্ঠান, আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করবেন, ফোন করে আমার সাথে কথা বলবেন। প্রত্যেক শুক্রবার করে আমি লাইভ অনুষ্ঠানে থাকি আপনাদের বর্ণময় টিভি চ্যানেল এবং তার সাথে আপনাদের এই ইউটিউব চ্যানেলে আমি লাইভ অনুষ্ঠানে থাকি। তো আমার যে চেম্বারগুলো আছে সবাই আপনারা জানেন, কলকাতার মধ্যে 5টা, বেহালা, গড়িয়াহাট, গড়িয়া, ওদিকে নাগেরবাজার, তেঘরিয়া, আর বাইরের চেম্বারের মধ্যে মেদিনীপুর, আর ওদিকে হচ্ছে আপনার শ্রীরামপুর। আর পুজোর পরে আমার যে চেম্বারটা আসবে সেটা হচ্ছে বাঁকড়াহাটে, পুজোর পরে আমি থাকবো। আর আমার যে বাড়ির যে চেম্বার সেটা হচ্ছে মহেশতলা ব্যানার্জিপাড়া আমার বাড়ির চেম্বার। যারা মানে দক্ষিণ 24 পরগনার সারাউন্ডিং বেল্টের মধ্যে আছেন, মহেশতলা ব্যানার্জিপাড়া হচ্ছে আমার বাড়ির চেম্বার। প্রত্যেক রবিবার এবং যখন যখন আমি সময় পাই সন্ধ্যেবেলায় করে আমি বাড়ির চেম্বারে ক্লায়েন্ট দেখি। অবশ্যই ফোনে আর আমার সাথে ডাইরেক্ট কথা বলতে গেলে রাত্রি আপনার 8টার পরে আমাকে আমার নাম্বারে ফোন করবেন, আমি আপনাদের ফোন রিসিভ করব, আমি ডাইরেক্ট আপনাদের সাথে কথা বলবো। তার আগে করলে আপনার যে মানে অ্যাসিস্ট্যান্ট আছে উনি ফোন ধরবেন। হ্যাঁ, এবারে আমরা যেটা আলোচনা করছিলাম, এইবার ধরুন আপনার আচ্ছা ফার্স্ট আপনার যেটা আমি বললাম যে সাপে কাটা বা এই যে ব্যাপারটা, এটা ফার্স্ট বলে দিই আপনাদের। যদি ধরুন আপনার কেতুর দশা চলছে বা কোনো একটা প্ল্যানেটের সাথে কেতুর একটা অন্তর্দশা চলছে, তখন হচ্ছে বা প্রত্যন্ত দশা চলছে কেতু, তখন কিন্তু আপনাকে বিষাক্ত প্রাণী দ্বারা দংশন, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট, কোনো অপারেশন এই পিরিয়ডের মধ্যে হয়। তখনই কিন্তু আপনাকে কুকুর কামড়াতে পারে, তখনই কিন্তু আপনাকে সাপ মানে দংশন করতে পারে। এই পিরিয়ডগুলো হয়, সব সময় কিন্তু আপনাকে কামড়াবে না, সব সময় কিন্তু আপনার অপারেশন হবে না, সব সময় কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে না। পার্টিকুলার কিন্তু গ্রহ নক্ষত্রের উপরে বেশ করেই কিন্তু হয়, কারণ সেই সময় কানেকশানটা হয়েছে সেই কারণে। আচ্ছা, আর পিক পকেটের যে ব্যাপারটা যেটা আমি বললাম, সেই যে জায়গাটা সেটা হচ্ছে পুরো রাহু কেন্দ্রিক এই প্রবলেমটা। যখন আপনার রাহুর দশা চলবে, যখন আপনার রাহুর দশা চলবে, রাহুর আপনার নিচস্থ রাহুর দশা চলছে বা রাহু খুব খারাপ শত্রু গৃহে আছে, খুব খারাপ জায়গা বসে আছে, রাহুর দশা চলছে, সেই সময় আপনার রাহুর অন্তর্দশা চলছে, রাহুর প্রত্যন্ত দশা চলছে, তখন আপনার কিন্তু পিক পকেটের জায়গাটা আসবে বা তখন আমরা অর্থের নাশের জায়গাটা আসবে। এবং বা ধরুন রাহুর দশা চলছে না, রাহুর অন্তর্দশা চলছে না, দেখা গেল ট্রানজিট, রাহুর যে গোচর, সেই গোচরে হয়তো আপনার ধনস্থানে রাহু বসে আছে, কি আপনার গোচরে হয়তো ধনস্থানে রাহু একটা দৃষ্টি ফেলে রেখে দিয়েছে, তখন কিন্তু আপনার পিক পকেট হওয়ার সম্ভাবনা প্রবল। এই কারণে হচ্ছে সবসময় অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে মানুষকে চলতে হয়। মানুষ যদি একটা অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে চলে, সামনের 1 বছর আমার কেমন যাবে একদম, বা আবার সামনের 2-3 বছর কেমন যাবে, কারণ আমি প্রচুর ক্লায়েন্টকে দেখেছি আমার চেম্বারে, প্রচুর ক্লায়েন্টকে আমি দেখেছি, একটা ক্লায়েন্ট আসলো, এসে দেখালো একবার, দেখিয়ে চলে গেল,
তো তারপরে আর তাদের কোনো যোগাযোগ রাখে না। এরকম আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি, ভাবলো যে একবার আসলে প্রবলেমটা সলভ, মানে সেই মুহূর্তে সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে গেল, সেই প্রবলেমটা সলিউশন হয়ে গেল, তারপরেও কিন্তু যোগাযোগটা রাখতে হয় যে কীভাবে কী হচ্ছে, কারণ একটা অন্তর্দশা চেঞ্জ হলে মানুষের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, এই জায়গাগুলো কিন্তু আসে। এবং সেই জায়গা থেকে কিন্তু আপনাকে একটা অ্যাস্ট্রোলজারের গাইডের মাধ্যমে চলতে হয়। অনেক ক্লায়েন্ট আছে আমার ভারতবর্ষের ভেতরে বা আউট অফ ইন্ডিয়া, ইউরোপ কান্ট্রি থেকে শুরু করে, আমেরিকান কান্ট্রি থেকে শুরু করে, ইভেন আফ্রিকান কান্ট্রি থেকে শুরু করে আমার প্রচুর ক্লায়েন্ট আছে যারা অন্তত 3 মাস অন্তর অন্তর আমাকে ফোন করে তারা অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে চলে। 3 মাস অন্তর অন্তর ফোন করে তারা, যে ওখানে যে বাড়িটা কিনবে। আমার রিসেন্ট একটা ক্লায়েন্টের কথা আপনাদের বলি, এটা আমার লাইভ অনুষ্ঠান এবং লাইভ প্রোগ্রাম চলছে। অবশ্যই যারা যারা আমার সাথে কথা বলতে চান তারা ফোন করবেন, স্ক্রিনে যে নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বার অনুযায়ী আপনারা কিন্তু ফোন করবেন। আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার সময় এসে গেছে, এবার আমরা শেষ হয়ে যাবো, হ্যাঁ শেষ করে দেবো আমরা। এবারে হচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে, আমার একটা আয়ারল্যান্ডের ক্লায়েন্ট আছে, তো উনি আয়ারল্যান্ডে, আমাদের কলকাতারই মেয়ে, কাকুরগাছির মেয়ে, তো আয়ারল্যান্ডে রিসেন্টলি একটা বাড়ি কিনেছেন। তো সেই বাড়িটা কেনার আগে মানে বাড়ির যে বাস্তু, সেই বাস্তু মানে ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে উনি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করেছে। আমি প্রথম যে বাড়িটা উনি দেখেছিলেন সেটাকে আমি ক্যান্সেল করেছি, সেটা ক্যান্সেল করার কিছু কারণ ছিল, বাস্তুগত দিক থেকে কিছু প্রবলেম ছিল। সেকেন্ড যে বাড়িটা সেটাকেও আমি ক্যান্সেল করেছিলাম, সেটাও বাস্তুগত দিক থেকে কিছু সমস্যা ছিল। থার্ড বাড়িটা কিন্তু আমি অ্যাপ্রুভ করেছি, তারপর উনি ওই থার্ড বাড়িটা নিয়েছিলেন। তো এই ধরনের সবসময় একটা কনসাল্ট করে যদি আপনি অ্যাস্ট্রোলজারের সাথে চলেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যদি একটু কনসাল্ট করে চলেন, তাহলে আগামী দিনগুলো আপনার ভালো আসছে না খারাপ আসছে প্রথমত আপনি জানতে পারবেন, আর যখন খারাপ আসবে তখন আপনি সেই অনুযায়ী নিজেকে সংশোধন করে নিতে পারবেন, আর ভালো আসলে তো কোনো কথাই নেই। তো একটু যদি গাইড নিয়ে চলেন তাহলে অবশ্যই আপনার ভালো হবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সামনেই আমাদের দুর্গাপুজো আপনারা প্রচুর আনন্দ করুন। প্রতি শুক্রবার করে অবশ্যই আমার এই লাইভ অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন। যারা আমার ইউটিউব চ্যানেলে এই দুর্গাপুজো নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তর্পণের বিষয় নিয়ে এবং সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। সন্ধি পুজোর ব্যাপারটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। সন্ধি পুজোয় কী করলে আপনাদের সার্বিকভাবে উন্নতি হবে, আপনারা ইউটিউবে গিয়ে আচার্য সোমনাথ শাস্ত্রী দিয়ে আপনারা সার্চ করবেন, করলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। আচার্য সোমনাথ শাস্ত্রী লিখবেন, ইউটিউব চ্যানেল চলে আসবে। চলে আসলে আপনারা সেখানে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে দেখবেন এইখানে মানে প্রচুর আপনারা নতুন নতুন জিনিস জানতে পারবেন, ইউটিউবের অনেক জিনিস জানতে পারবেন। এবং সামনে আর একটা ভিডিও আসবে আপনাদের যাদের অর্থনৈতিক দিক থেকে মানে যারা ঋণগ্রস্ত, সেই ঋণগ্রস্ত মানুষরা কিভাবে সেখান থেকে মুক্তি পাবেন, বা আপনারা যারা মানে অর্থ আসছে, অর্থ বেরিয়ে যাচ্ছে, তারা কিভাবে অর্থের সঞ্চয় করবেন। এই দুটো বিষয় নিয়ে আমি একটা টোটকার মাধ্যমে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো সেটা হচ্ছে সামনে আসবে আপনার ভিডিওটা। অবশ্যই আপনারা চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, করলে এই সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সামনে দুর্গাপুজো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দুর্গাপুজোতে আপনারা প্রচুর আনন্দ করুন। নমস্কার। নাকি প্রতারকের, যিনি আলোয় আলোকিত করবেন প্রতিটি অনুষ্ঠান। তুমি যদি হয়ে থাকো সেই পারফেক্ট ফেস, তবে আজই যোগাযোগ করো। তুমি কি ক্যামেরার সামনে